এত কলেজ পশ্চিমবঙ্গে, প্রায় 9,65,000 আসন, এই আসনগুলোয় কি কেউ পড়তে যাচ্ছে? যদি খবর নেন দেখবেন ক্রমাগত কমছে। এর মানে কি? মানে হচ্ছে পাড়ার একটি ছেলে যে কিছুদিন আগে পর্যন্ত দেখতো তার বাড়ির পাশের একজন, সে রাত জেগে, যার বাড়িতে খুব কষ্ট করে পড়াশোনা করতে হয়েছে, মাস্টার পায়নি, সে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট পেয়েছে এবং কোনো একটা সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্সে পড়াশোনা করে পরবর্তীকালে একটা চাকরি পেয়েছে, তাকে তৃণমূল কংগ্রেস রিপ্লেস করেছে পাড়ার ওই নেতাটাকে দিয়ে, যে তৃণমূল কংগ্রেসের সাহায্য নিয়ে বিভিন্নভাবে রোজগার করছে, বিদেশে ঘুরে বেড়াচ্ছে, ছবি দিচ্ছে, গলায় মোটা সোনার চেন পড়ছে, নিম্নবিত্ত মানুষ মনে করছে। তাহলে কেন রাত জেগে দিনের পর দিন অঙ্ক করব? কেন দত্তপাল চৌধুরীর অঙ্কটা না পারলে সারা রাত জেগে পরের দিন সকালবেলা কি করে চোখে মুখে জল দিয়ে আবার লড়াইটা শুরু করব? কারণ আমায় তো এরা পড়ে বড় হতে দেবে না। তার থেকে অনেক সহজ, আমি যদি তৃণমূল কংগ্রেসের পাড়ার নেতা হতে পারি, আমার যদি সেই শক্তি থাকে, আমি তৃণমূল কংগ্রেসের পাড়ার নেতা হয়ে বড় লোক হব। এবং এই জিনিসটাকে তৃণমূল কংগ্রেসের যে অতি শিক্ষিত, অত্যন্ত দায়িত্ববান এবং যাদের সত্যি তারা তৃণমূল কংগ্রেস থেকে বিভিন্ন সুবিধে নেন না, সেই ধরনের অতিবাম নেতৃত্ব, তারা চোখে ঠুলি এঁটে বসে আছেন। সেটা একা তন্ময়বাবু নন, এরকম অন্তত 1000 মানুষকে আমরা চিনি যারা এটায় যন্ত্রণা পাচ্ছেন, প্রচণ্ড যন্ত্রণা পাচ্ছেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে গিয়ে এই কথাটা বলতে পারছেন না।